নমস্কার। এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে তন্ত্রশাস্ত্রকে যারা কুক্ষিগত করে রাখছে তাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ করে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম। কিন্তু আজকে আমাদের এই তন্ত্রশাস্ত্রের অধিকারী অনধিকারী যাদের বোধ নেই তাদের গুরুমণ্ডলীর আদেশ ক্রমে এই সাধনা করা যাবে সেই বিষয়ে আমরা প্রমাণ দেব। শাস্ত্রে এ নিয়ে বৃহৎ প্রমাণ রয়েছে। অধুনা অধিকারীর অভাবে বেদের ক্রিয়াভাগ ঊর্ধ্বআমনা বা তন্ত্রশাস্ত্র অথবা বেদান্তের সাধনাংশ লোক সমাজে অতি অল্পই প্রকাশিত আছে। সাধারণত মানবের দূরদিগম্য প্রাচীন মঠ গুহা বা আশ্রম সমূহে সেই প্রত্যক্ষ শাস্ত্র গ্রন্থগুলি নানাভাবে অতি যত্নে কিন্তু রক্ষিত আছে। সময়ে তা ক্রমে প্রকাশিত হবে। শ্রীমৎ গুরুমণ্ডলীর আদেশক্রমেই সেই তন্ত্রশাস্ত্রের প্রকাশ কিন্তু ধীরে ধীরে আরম্ভ হয়েছিল। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে সাধন প্রদীপে শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতীর তন্ত্রশাস্ত্র আলোচনায়। গুরু রহস্যময় তন্ত্র বা আগম শাস্ত্রের প্রতি অক্ষরের অর্থ ও উদ্দেশ্য তাহার তত্ত্ব অতি গভীরভাবে পরিকল্পিত রয়েছে। সে কঠিন গুপ্ত সাধন তত্ত্ব তর্কপরায়ণ অনধিকারী ব্যক্তির বোধাতীত রাখবার জন্যই দেবাদিদেব মহাদেব সাংকেতিকভাবে এর উপদেশ প্রদান করেছিলেন। শাস্ত্রে বারবার এ কথার উল্লেখ কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন বলা হয়েছে যে প্রত্যক্ষরাণাং ব্যুৎপত্তিরাগমে পরিকল্পিতা সংকেতার্থং শিব প্রত্যং কথং জ্ঞাস্যন্তি শূরয় শিব জ্ঞানাদিতন্ত্রার্থ সুগমম তন্ত্রমেরিতম। শিবপ্রোক্ত আগম নিগম বা তন্ত্রশাস্ত্র কেবল সদ্গুরুর কৃপায় অবগত হতে পারা যায়, অন্যথা ওর মর্ম গ্রহণ করা দুঃসাধ্য। তাহলে আমরা জানতে পারছি যে এই যে তন্ত্রের যে সাধন, গুরু উপদেশ ছাড়া বা সদ্গুরুর কৃপায় আমরা অবগত হতে পারবো, তাছাড়া আমরা কিন্তু অনধিকারী থাকব। আগের যে আলোচনা হয়েছিল সেটা প্রাথমিক কিছু তন্ত্রের যে জ্ঞান সেগুলো বলা যেতে পারে, কিন্তু যে সাধন রয়েছে সেগুলো গুরুমণ্ডলীর আদেশক্রমেই ধীরে ধীরে মানবের মধ্যে আসতে পারে। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।